গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি জানি তোমরা এই গরমে খুব 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 ভালো নেই, কিন্তু এটা দিয়েই তো আমি শুরু করি ভিডিওটা, তাই অভ্যাসবশত এটা আমি বলেই ফেলি। যাই হোক, খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে আশা করা যায়, বৃষ্টি হবে। এদিকেও তো প্রচণ্ড গরম, কিন্তু কি বলতো, ওয়েস্ট বেঙ্গলের মতো রকম পচা গরমটা এদিকে নেই, গা দিয়ে ঘাম ঝরবে। আর আমি তো সাধারণত বাড়ি থেকে বেরোই না খুব একটা, দরকার না পড়লে, যার কারণে ওই ঘাম ঝরা গরম ব্যাপারটা এখানে নেই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 18ই এপ্রিল। আমি তো উইকডেজে ভিডিও খুব একটা বানাই না, আমি উইকেন্ডেই বানাই, কিন্তু আজকে মনে হলো যে না, চলো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। কারণ এই জিনিসটা না আমার ভালো লাগায় পরিণত হয়েছে। মনে হচ্ছে যে আমি পারলে রোজই ভিডিও বানাই আর আপলোড করি, কিন্তু তোমাদের খুব একটা ভালো রেসপন্স আমি পাই না, ভিডিও একদমই ভালো ভিউ আসছে না রিসেন্টলি। সাবস্ক্রাইবারের কথা তো বাদই দিলাম, বাড়েই না। ওই জন্য মাঝে মাঝে মনটা ভেঙে যায়, কিন্তু আমার দিদি বা সৌম্য বলে যে না, তুমি করে যাও, একদিন না একদিন তুমি সাকসেস পাবে। তো ওইভাবেই আমার আজকে আর একটা ভিডিও বানানো আর কি। এখন বাজে ঘড়িতে মোটামুটি ওই 11টা বাজতে 10, আর আমরা উঠেছি অনেকক্ষণ। আমি উঠেছি 8:30টায়, সৌম্য উঠেছে 8টায়। তো যা যা কাজ সকালের, বিছানা ক্লিন করা, তারপরে গতকাল বুধবার সৌম্য অফিস গিয়েছিল, সমস্ত জামা কাপড় কেচে একদম ব্যালকনিতে আর কি দিয়ে দিয়েছি। কারণ কাচাকুচি কাজটা একটু সকালে করে নেওয়াই ভালো, রান্না বান্না শুরু করে দিলে না আর কাচার দিকে যাওয়া যায় না, আর গরমটা বাড়লে একটু অস্বস্তি হয়, যার কারণে সকালবেলা ওটা করে নিয়েছি, নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার হবে রান্না। আর আজকের পুজোটা সৌম্যই সকালবেলা দিয়ে দিয়েছে, যেহেতু ও সকালে স্নান করে কাজে বসে গেছে, তাই ও বললো আমি আজকের পুজোটা দিয়ে দিই। তো চলো, আজকে রান্না বান্না একটু অন্যরকম করবো। বৃহস্পতিবার মানেই তো নিরামিষ, আর নিরামিষ মানেই বাঙালিদের মাথায় একটাই আইটেম চলে আসে, পোস্ত। আর বাড়ি থেকে যে 1.5 কেজি পোস্ত এনেছিলাম, মোটামুটি আর 700 মতো আছে। এবার রেগুলার পোস্ত করতে করতে ওটাও শেষ হয়ে যাবে, আমার বাড়ি যেতে এখনও বেশ অনেক মাস দেরি, যার কারণে ভাবলাম না, আজকে পোস্ত নয়, ফ্রিজে অনেক দিন ধরে বিনস, গাজর, ক্যাপসিকাম সব কিছু আছে, তাই ভাবলাম আজকে একটু বাঙালি স্টাইলে মিষ্টি মিষ্টি করে ফ্রাইড রাইস বানাবো, সাথে নিরামিষ আলুর দম, আর একটা মাছের নতুন রেসিপি আমি আজকে ট্রাই করব। ইউটিউব দেখেই আমি শিখেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, সকাল থেকে কি কি কাজ করেছি তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই। সৌম্যর তো এখানে পুজো দেওয়া কমপ্লিট, ও এখন কাজে বসে গেছে, ওকে এবার ব্রেকফাস্ট দেব। আর এই যে ও সমস্ত জামা কাপড় আমি কাচাকুচি করে দিয়েছি আর কি, সমস্ত হয়ে গেছে আমার কাচা। আর কি পরিমাণ রোদ দেখো বাইরে, এই নিচের ধুলোগুলো, জলের গাড়ি যখন যায় না, একদম 4তলা অবধি ধুলোগুলো উড়তে থাকে আবিরের মতন। আর গাছগুলোও না একদম মরে যাওয়ার মুখে, এত রোদ পায়। এখন ধরো ওই 11টা মতো বাজে, 11টা বাজতে 5, তো এই রোদটা তো সকাল থেকে টানা পায়, ওই জন্য না পুরো গাছগুলো জ্বলে যাচ্ছে। তাও দিনে কতবার করে জল স্প্রে করছি। আর আমি যে লেবু গাছটা বীজ থেকে আমার হয়েছিল, ওই লেবু গাছটাকে আমি এই ডিসপেন্সারটার মধ্যে ভালোভাবে বসিয়ে দিয়েছি। জানি না আদেও লেবু ধরবে কিনা, কারণ বীজের গাছ থেকে লেবু হতে অনেকটা টাইম লাগে, কিন্তু এত সুন্দর গাছটা হয়েছে না, এটাকে মনে হলো যে না, যত্ন করি, দেখি না ফল পাওয়া যায় কিনা। তো এই ডিসপেন্সারটার মধ্যে আমি এটাকে বসালাম। সৌম্য বলছিল একটা টব এনে দিই, কিন্তু এই জিনিসগুলো ফেলে দেবো, এগুলো আরও আমার আছে, আরও একটা আছে, যার কারণে। আর উচ্ছে গাছ কিন্তু পাশ দিয়ে আরও একটা বেরিয়েছে, সারাদিনে কতবার জল স্প্রে করি, তাতেও ঝিমিয়ে গেছে গাছগুলো, দেখো এই যে এতটা বড় হয়েছে। আর গাছগুলো, গোলাপ গাছগুলো অবস্থা একদমই খারাপ, তবুও কচি পাতা বেরোচ্ছে। আর এখানে পর্তুলিকা গাছগুলো আমি পিরামিড ভ্যালি থেকে এনেছিলাম, সমস্ত মরে গেছে, মিলিবাগ হয়ে সমস্ত মরে একদম শেষ হয়ে গেল। আবারও কিনবো, যাই হোক। আর এই হলুদ গোলাপটা একটি কুঁড়ি এসেছে, ফুল ফুটবে কিনা জানি না, এত গরমের মধ্যে গোলাপ ফোটা অসম্ভব, তবুও কুঁড়ি আসছে। এই যে একটা, গাছগুলো পুরো ন্যাড়া হয়ে গেল। আর তুলসী গাছটা আমি আবার কিছুদিন আগে ভালোভাবে কাটিং করে দিলাম, আর যত মঞ্জুরি ছিল মঞ্জুরিগুলোকে সমস্ত এই মাটির মধ্যেই ছড়িয়ে দিয়েছি। এখান থেকে আবারও তুলসী গাছ বেরোবে। আর যেটা দেখানো, টমেটো গাছে কিন্তু আমার কুঁড়ি চলে এসেছে, ফোকাস হবে না মেবি, কিন্তু এই যে দেখতে পাচ্ছ, টমেটো গাছে কিন্তু কুঁড়ি এসেছে, ফুল ফুটবে এই যে এই জায়গাটায়।
ফুল ফুটবে, হয়তো টমেটোও হবে। এই গরমের মধ্যে টমেটো যে ফলবে কিনা জানি না। গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যেটা ভালো হয়েছে, যে গাছটা ছাওয়ায় আছে, সেটা হচ্ছে এই বোগানভলি, উল্টোপাল্টা বলে দিচ্ছি। এই গাছটা তো আবারও কাটিং করে দিয়েছিলাম, কিন্তু এত আমি সারাদিনে জল স্প্রে করি যে পুরো গাছটা একদম কচি পাতায় দেখছো ভরে গেছে। এটা তো ছাওয়ায় থাকে, ওই জন্য এটার খুব একটা প্রবলেম হয় না। আর ঠাকুরের পুজো দিয়ে এক্সট্রা ফুলগুলো তো সৌম্য এরকম করে আমরা রেখে দিই। এখানে সৌম্য আজকে পুজো দিয়েছে তাই জল দিয়ে রেখেছে, কিন্তু এগুলো সমস্ত শুকিয়ে যাবে রোদের তাপে আর কি। তো চলো এবার রান্না বান্না করি। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম না, আমার শাখা পলাটা এর আগের ব্লগে বলেছিলাম বেড়ে গিয়েছিল বাথরুমে পড়ে গিয়ে। তো আমার শ্বশুর বাড়ি থেকে কুরিয়ার করে শাখা পলাটা পাঠিয়ে দিয়েছে। গতকাল এই শাখা পলাটা চলে এসেছে। তো আমার আর পার্সেলটা আনবক্সিং বা আনর্যাপ করা হয়নি। আজকে এটাকে খুলবো। আজকে বৃহস্পতিবার, আজকে স্নান করে নতুন শাখা পলাটা আমি পরবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর সোনার পলা বাঁধানোগুলো আমি খুলে রেখেছি, নোয়াটাই জাস্ট এই হাতে পরে আছি, আর এই হাতে এই একটা পলা পরে আছি আর কি। এই যে, কারণ সোনারটা পরলে কি হয় বলো তো, সব সময় পরে আমাকে তো সব কাজ করতে হয়, ধরো কাচাকুচি থেকে আরম্ভ করে এভরিথিং আমিই করি, ওই সাবানের দাগ হয়ে যায়, যার কারণে আমার খুলে রাখা আর কি। আমি গত পরশু দিনই খুলে রেখেছি। এই যে এখানে কাজু কিশমিশ আমি বের করে রেখেছি, সবজিগুলোও এখানে আমি এবার কাটবো ছোট ছোট করে। আর চালটাও আমার ভিজিয়ে রাখা হয়ে গেছে, ফ্রাইড রাইস বানাবো বললামই তো। আর সৌম্য খাবে আজকে ব্রেকফাস্টে কুমড়োর তরকারি আর মুড়ি। কালকে ওকে অফিসে বানিয়ে দিয়েছিলাম পরোটা আর কুমড়োর তরকারি টিফিনে, তো কুমড়োর তরকারিটা থেকে গেছে, এটাকেই গরম করে দেবো। ও এটা দিয়ে এখন মুড়ি খেয়ে নেবে ব্রেকফাস্টে, আর আমি খাবো কলা আর পাউরুটি। চলো আবার পরে কথা হচ্ছে। আর হ্যাঁ, এই যে মাছগুলোও বের করে রেখেছি, মাছের যে আইটেমটা বানাবো তোমাদের সঙ্গেও শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে একটা রেসিপি আমি আজকে বানাবো। সৌম্য তো এখানে ব্রেকফাস্ট করছে, কুমড়োর তরকারি, চানাচুর আর কাঁচা লঙ্কা। কীরকম? ভালো খেতে। ভালো খেতে না? আর তুমি তো মুড়ি খেতে ভালোই বাসো। হ্যাঁ, তুমি সবাইকে গুড মর্নিং বলো। ও গুড মর্নিং। সকালে আমি এসে নিয়ে আসলে ব্লগটায় কাজ করছিলাম। হ্যাঁ, না আমার বাড়ির কাজ নয়, ওর অফিসের কাজ। আর আমি এবার সবজিগুলো কাটবো, আর ও খেয়ে উঠলে আমিও ব্রেকফাস্ট করে নেবো। আজকে আর চা বানাচ্ছি না, এই গরমের মধ্যে আর চা খেতে ভালো লাগছে না, চা আর খাবো না। ও সকালবেলা কফি খেয়েছে। আর কাজু কিশমিশটা আমি বের করে রাখলাম। কাজুগুলো গোটা অবস্থায় কিছুতেই হাফ হাফ করে ভাঙতে পারলাম না, তাই ছোট ছোট হয়েই ভেঙে গেল। গাজর আর বিনসটা তো আমার এখানে কুচনো হয়েই গেছে, এখন এটা একটু ভিজুক, আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আগে রাইসটা বানিয়ে নেব, তারপর আলুর দম হবে, মাছ হবে, অনেকটা টাইম লাগবে। যাই হোক, এখন বাজে দেখতেই পাচ্ছ 11:40, আমার তো 5 মিনিট ফার্স্ট। আর বিছানা তো অনেকক্ষণই ক্লিন হয়ে গেছে। আর তোমাদের যে জিনিসটা, এই যে আমার ব্রেকফাস্টও আমি নিয়ে নিয়েছি, আর তোমাদের যে জিনিসটা দেখানোর, দেখো আমার এই পিস লিলি গাছটায় কি সুন্দর ফুল চলে এসেছে, দেখতে পাচ্ছ? এই গাছটা গরমে একদম না বাইরে পুরো মরে যাচ্ছিল, তাই এটাকে ভেতরে নিয়ে এসে আমি রেখেছি। গাছের পাতা আছে 3টে, তাও পাতাগুলো বার্ন হয়ে যাচ্ছে, কিন্তু একটা ফুল চলে এসেছে। আর এই গাছটাও তো একদম পোকায় ভর্তি হয়ে গিয়েছিল, এটাকে ভালোভাবে ক্লিন করে আমি ওষুধ দিয়ে এই ভেতরে রেখেছি। এখন গাছটা বেশ ভালো আছে। দেখো, গরমে গাছগুলো ভেতরে থাকলে অনেকটা ভালো থাকছে। এই মানি প্ল্যান্টগুলোও বেশ সুন্দর কিন্তু বাড়ছে। এগুলো সপ্তাহে আমি এখন 2 দিন করে স্নান করিয়ে দিই, আর বাকি দিন তো জল স্প্রে করি বা গোড়াতেও জল দিই। ঠাকুরের গাছের গাছটাও কিন্তু খুবই ভালো আছে, দেখো। আর মানি প্ল্যান্ট গাছের পাতায় ধুলো জমলে না বড্ড বিচ্ছিরি দেখতে লাগে, তাই এগুলোকে যতই কাজ থাক তার মাঝখানে সময় করে এগুলোকে কিন্তু আমি ক্লিন করি। আর সৌমুর এই টেবিলেও তো আছে একটা পিস লিলি। তো চলো আমি ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার রান্না যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব। 12:05 তো বাজে, আর এবার আমি রান্না বান্না শুরু করলাম। এখানেই আমি ভাতটা এই জাস্ট বসালাম আর কি, ফ্রায়েড রাইসের জন্য। আমি না আজকে একটু কালারফুল করে করব, মানে ভেবেছি হাফ ভাতটা আমি সাদা রাখবো, আর হাফ ভাতটা আমি অল্প একটু ইয়েলো ফুড কালার দেব। জানি না ফ্রায়েড রাইস সাদাই হয়, কিন্তু আমি আজকে একটু অন্যরকম করব ভেবেছি, দেখা যাক কীরকম হয়। আর
এখানে আজকে জায়গা খুবই কম। এখন আলুর দমের আলুটা কেটে এর মধ্যে ভেজাবো। আমি যে মাছের প্রিপারেশনটা করব তার জন্য মাছটাকে জাস্ট নুন দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এতে কিন্তু হলুদ ইউজ করা যাবে না। যতক্ষণ নুনটা দেওয়া থাকবে, মোটামুটি আধ ঘন্টা মতো তো থাকবেই আমার বাকি রান্নাগুলো করতে করতে, ততক্ষণ এর মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যাবে। আর 3টে পিসই করেছি, আমি একটা খাবো, সৌম্য সকালে একটা, রাত্রে একটা। আমার মাছ খেতে একদমই ভালো লাগে না, তো এর মধ্যে নুনটা ঢুকুক। ভেজ পোলাও বা ভেজ ফ্রায়েড রাইস যাই বলো না কেন, সেটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, বেশ অন্যরকম একটা খেতে হয়েছে। আর আমি নামানোর আগে আরও বেশ কিছুটা ঘি আর গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, পুরো অন্যরকম খেতে হয়েছে। তোমরাও এরকম একবার বাড়িতে ট্রাই করতে পারো। মানে ওই সাদা ফ্রায়েড রাইসের থেকে কিছুটা সাদা কিছুটা হলুদ, যদিও মিশে বেশ অনেকটা হলুদই হয়ে গেছে, তবে টেস্ট খুব ভালো হয়েছে। আর আলুর দমের জন্য আমি এখানে আলুটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। পুরোটা সেদ্ধ করব না, হাফ সেদ্ধ হবে। ততক্ষণ আমি একটা ভাজা মশলা রেডি করে নিই, যেহেতু এটা নিরামিষে বানাবো, তাই ভাজা মশলাটা আগে একটু রেডি করে নিই। এখানে আমি একটা ভাজা মশলা রেডি করছি। এর মধ্যে আমি দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, অল্প একটু স্টার অ্যানিস, আর শুকনো লঙ্কা, জিরে, ধনে, আর অল্প একটু মৌরি ছিল বাড়িতে, আর একটা তেজপাতা। সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু শুকনো খোলায় ফ্রাই করে এটার একটা পাউডার বানিয়ে এটা আমি আলুর দমে অ্যাড করব আজকে। আর আদা কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে একটু সাদা তিলও দেবো। অন্যরকমভাবে একটু বানাবো আজকে, দেখা যাক। পেঁয়াজ রসুন দিলে তো এত কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনি পেঁয়াজ রসুন যে তরকারিতেই পড়ে সেটারই টেস্ট ভালো হয়ে যায়, কিন্তু নিরামিষ হলে একটু খাটাখাটনি বেশি হয় আর কি। আলুর দমটা তো আমি বসিয়ে দিলাম। হাফ সেদ্ধ করা আলুগুলোকে আমি এখন তেলের মধ্যে অল্প একটু শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। আমি আজকে আলুর দমটা কোনো রকম হলুদ ইউজ করব না। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে টমেটো, টক দই, কাঁচা লঙ্কা, আদা আর অল্প একটু সাদা তিল। এই পেস্ট অ্যাড করব। আর যে ভাজা মশলাটা করলাম ওটা তো তোমরা দেখলেই, ওটা দেব। মাছের যে প্রিপারেশনটা করব ওটা রান্না করা আমি শুরু করে দিয়েছি। এই গোটা রান্নাটাই কিন্তু সাদা তেলে হবে, তো ওই জন্য আমি দেখতেই পাচ্ছ কিছুটা পরিমাণ ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার সাদা তেলের সঙ্গে ঘিটা ভালোভাবে মিশে যাওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। আর চলো এখন দেখে নিই আর কি কি লাগছে এই রান্নাটা করতে। লাগবে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি, তো ওটাকেও আমি ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আর লাগবে দুধ, তো আমি 1 প্যাকেট দুধকে মানে পাউডার মিল্ককে আমি জল দিয়ে ভালোভাবে লিকুইড বানিয়ে নিয়েছি। কোনোরকম জল ইউজ হবে না, এই দুধটাই। এর মধ্যে 1 চামচ মতো ময়দা দিয়ে দেবো, যাতে জিনিসটা আর কি গ্রেভিটা ঠিক হয়। তো এটাই জাস্ট গ্রেভি হিসেবে আমি ইউজ করব। এবার এই যে ঘিটা ভালোভাবে তেলের সঙ্গে মেল্ট হয়ে গেছে, মাছগুলো এবার আমি ভেজে নেব। এখানে মাছগুলো আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে, এরকম অল্পই ভাজতে হবে। আর আমি ভুল করে ফেলেছি কি, 3টে মাছকে একসঙ্গে দিয়ে দিয়েছি। আমার কড়াইটা বড্ডই ছোট, আর মাছগুলো একটু ওই জন্য মানে গোটাটা তেলে পায়নি বলে গায়ে লেগে লেগে গেছে আর কি। তো তোমরা এই ভুলটা করো না, একটা একটা করে ভাজবে। আর আমার মাছগুলো অনেকটা বড় বড়, ওই জন্য একটা একটা করেই ভাজা উচিত ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বলে আমি তাড়াহুড়ো করে এটা করে ফেললাম। তো যাই হোক, ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। এবার আমি এর মধ্যে অ্যাড করবো কুচনো টমেটো আর কুচনো কাঁচা লঙ্কাটা।
এটাকে একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা আর টমেটোটা তো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেস্ট করা মশলাটা অ্যাড করে দেব। এবার আবারও একটু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এটা তোমরা যে যেমন ঝাল খাও, আমরা একটু ঝাল খাই তাই বেশিই দিলাম। দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ গরম মশলা, এটা আমার হোমমেড গরম মশলা। এবার দেবো পরিমাণ মতন নুন। কোনো রকম হলুদ কিন্তু আমি এতে দিলাম না, দেখলেই তোমরা। অল্প একটু চিনিও অ্যাড করলাম সমস্ত জিনিসগুলোর স্বাদটা ব্যালেন্স করার জন্য। যে পাউডার মিল্কটা আমি লিকুইড করে নিয়েছিলাম ওর মধ্যে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি গ্রেভির জন্য ইউজ করব ওটার মধ্যে। গ্রেভি কিন্তু আমার একদমই রেডি। এবার এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দেব। এখানে ক্ষীরোদ কাতলা তো আমার একদম রেডি। উপর থেকে নামানোর আগে আরেকটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খুব ঠিক হয়েছে গ্রেভিটা, যেহেতু আমি ময়দাটা অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু মানে এতটা গ্রেভি না রাখতেও পারো, আর একটু শুকিয়ে নিতে পারো, কিন্তু আমরা তো পোলাওটা দিয়ে মেখে খাবো, যার কারণে আমি এরকম অবস্থাতেই এবার গ্যাসটা অফ করে দেব। আর আলুর দমের কালারটা তোমাদের দেখানো হয়নি। এই যে আমার আলুর দমও কিন্তু একদম রেডি। আলুর দমে আমি কোনো রকম হলুদ ইউজ করিনি। কালারটা ক্যামেরায় একটু হলুদই লাগছে, কিন্তু একটুও হলুদ দিইনি। তবে হ্যাঁ, কাশ্মীরি রেড চিলি পাউডার বা এমনি রেড চিলি পাউডার তো ইউজ করেইছি। আলুর দমটাও আজকে নতুনত্ব ট্রাই করলাম। সৌম্য খেয়ে বলবে কীরকম হয়েছে। আর এখানে পোলাও তো আমার মানে ভেজ পোলাওই বলা যায় এটা, এটাও রেডি। তো চলো এবার আমি স্নান করে নিই, তারপর দুজনে একসঙ্গে লাঞ্চটা করে নেব। সৌম্যকে তো আমি খেতে দিয়ে দিয়েছি, আর সৌম্য এখন পোলাও থেকে তোমাদের লবঙ্গ বাছতে শুরু করে দিয়েছে। লবঙ্গ, দারচিনি যা যা আছে সেগুলো সবই বেছে বাদ দিচ্ছি। আর এই যে ক্ষীরোদ কাতলা, আর এখানে এই আলুর দমটা কিন্তু তোমরা বানিয়েও ভীষণ ভালো খেতে হয়েছে। আমার মাথা থেকে এমনি মানে নিজে থেকেই করলাম, একটু তিল দিয়ে দিলাম ওই জিনিসটার মধ্যে, সাদা তিল। সত্যি এত ভালো হয়েছে, মানে আমি তো প্রত্যেকটা রান্না করে একটু করে নুন মিষ্টি ঠিক আছে কিনা চেখে দেখি, তো ওই টাইমেই দেখলাম না সত্যি খুবই ভালো হয়েছে। এবার সৌম্য খেয়ে আমাকে রিভিউ দেবে তোমাদের সকলের সামনে, অনেস্ট রিভিউ দেবে কিন্তু। হ্যাঁ না, ভালোই হয়েছে, আমি টেস্ট করেছিলাম আগেই। তবু এখন তো পোলাও দিয়ে মেখে খাবে। হ্যাঁ, তখন একটুখানি 1 ফোঁটা করে টেস্ট করেছি। 1 ফোঁটা। দুর্দান্ত হয়েছে সত্যি। সত্যি ভালো হয়েছে। এটা সপ্তাহে 1 দিন করে হলে ভালো হয়। বাবা, এবারে মানে লিস্ট তৈরি দিয়েছে সপ্তাহে 1 দিন। আর এই যে ভেজ পোলাওটা, এটা ভালো হয়েছে। এটাও ভালো হয়েছে। এটা একটু মিষ্টি মিষ্টি বানিয়েছি। আমার একদম মিষ্টি লাগছে না, অন্য সময় মিষ্টি লাগে, রূপসা খুব মিষ্টি খায়। হ্যাঁ, আমার ফ্রাইড রাইস বলো বা পোলাও, এটা আমি একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করি, কিন্তু সৌম্যর ভালোই মিষ্টি। হ্যাঁ, সৌম্যর জন্য না আমি বানাতে পারি না ফ্রাইড রাইস। এর আগে একবার বানিয়েছিলাম, সৌম্য বলছে এটা বর্ধমানের সীতাভোগ হয়ে গেছে, যার কারণে আমি আর বানাই না, রাগে ধিৎকারে। তো আজকে মোটামুটি অতিরিক্ত মিষ্টি দিইনি, ভালোই হয়েছে, আমিও টেস্ট করে দেখেছি। আচ্ছা, তুমি এই কাতলা মাছটা খেয়ে একটু বলো না, তারপর এবার আমিও বসে যাব, কারণ দিদি চলে আসবে, অলরেডি 2:30 বেজে গেছে। আমার বর খেতে ভালোবাসে, আমার রান্না করে খাওয়াতেও ভালো লাগে। আজকের মেনুটা না রবিবারের মতো একদম জমজমাট হয়ে গেছে, বলো একদম। আজকে বৃহস্পতিবার আর সমস্তটা যে নিরামিষ, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। এটা ভালো হয়েছে। এটা তো দুধ পড়েছে, ভালো হবেই, ঘি আছে, দুধ আছে, এটা দুর্দান্ত হয়েছে। তাহলে আজকের রান্নাগুলো খেয়ে তুমি কি বলবে? বলার কিছু নেই, সত্যি দারুণ হয়েছে। আর এরকম সপ্তাহে 1বার করে হলে ভালো হয়।
ভালো তো হবেই, চেহারাটাও তো বাড়ছে, ওটা কমালেও আমার ভালো হয় একটু। তো যাই হোক চলো, এবার আমিও খেয়ে নিই, তারপর আবার দিদি আসবে, আর দিদি চলে গেলে তারপরেই আমি শাঁখাপলাগুলো ওপেন করে পরবো আর কি। এখন আমার স্নান হয়ে গেছে, ভেবেছিলাম স্নান করেই পরে নেবো, কিন্তু না, আগে খেয়ে নিই জানো তো, কারণ খিদেও পেয়েছে আর টাইমও হবে না। বিকেলবেলার দিকে ওটা ওপেন করব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, মানে এখন 6:45 বাজে, কিন্তু আকাশ দেখে কেউ বলবে বলো একদম এখনও কতটা আলো। এদিকে আবার লাইটগুলোও অন করে দিয়েছে। তো যাই হোক, এই সময়টা এলে না একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে জানো তো, মানে সকালের যে তীব্র গরম, এই ব্যাপারটা এই বিকেলের পর থেকে খুব হাওয়া চালায়, তখন আর মানে গরমটা আর ফিল হয় না। আজকে একটু দুপুরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমি জেনারেলি ঘুমোই না দুপুরে, কিন্তু আজকে মানে খাওয়া দাওয়াটা ভালো বেশ হয়েছে, মাথায় জল পড়েছে, মাথার ওপর ফ্যান ঘুরছে, তো ভাবলাম যে না, কোনো কাজও যখন নেই ঘুমিয়ে পড়ি একটু। তো ঘুমোলাম, আর ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ, প্রায় 1/2 ঘন্টা হলো। তারপর একটু হাত মুখ ধুলাম, চুল আঁচড়ালাম, একটু জল খেলাম, বাসনগুলো গোছালাম। আর এখন এত গরম, মানে বাসন দিয়ে যাচ্ছে মেজে, 20 মিনিটের মধ্যে সমস্ত বাসন একদম শুকনো খটখটে হয়ে যাচ্ছে। আর এই গাছগুলো না সারা দিনের পর এখন যেন একটু প্রাণ পায়, মানে সারাদিন তো রোদটা লাগে, ঝিমিয়ে থাকে একদম। একটু পরে আবার জল স্প্রে করে দেবো, সৌম বললে আজকে সন্ধেটা ওই দিয়ে দেবে, তো দিক, ভালোই হলো, নাহলে আমাকে আবার জামা ছাড়তে হতো। আর ও গা ধোবে আর কি, অনেকটা সকালে স্নান করে তো, গরমে খুব হয়ে যায়, মোটা মানুষ তো খুব ঘামে, তো এখনও গা ধোবে, গা ধুয়ে সন্ধেটা ওই দেবো বললো, তো দিক ভালোই হবে। আর ও তো আমায় ক্যামেরাটা না ধরে দিলে আমি তো শাঁখাপলাগুলো খুলে তোমাদের দেখাতে পারবো না, তাই ওর অফিসটা হয়ে যাক আর কি, শেষ হয়ে যাক, তারপর ও বললো আমি ক্যামেরা করে দেব, তুমি তখন খুলে নিজেও দেখো আর দেখিও। কালকেই চলে এসেছে, কিন্তু দেখো আমার আর দেখাই হয়নি, মানে কালকে সময় হয়নি, ও অফিস বেরিয়েছিল, আর আজকে সকাল থেকে ওই রান্নার ঝামেলা করতে গিয়ে আর হয়নি। তো এবার খুলবো, 2টো সেট পাঠিয়েছে, একটা মোটা বলেছিলাম, একটা সরু, তো দেখি কোনটা করি। এখন তো বসে পড়েছি পার্সেলটা আনবক্সিং করতে, আর এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে 9:45। সন্ধে থেকে সৌম্যর অফিসের কাজ শেষ আর হয় না, ওই জন্য, আর ও না ক্যামেরা ধরলে এটা করবে, এটা কে বলো, যেটা আমার দ্বারা হয়ে যায় আমি করে নিই। তারপর ও বাড়িতে বকবক করছিল, আমি বাড়িতে বকবক করছিলাম, রেগুলারের মতো মামার বাড়ি, দিদির বাড়ি, মায়ের বাড়ি, প্রত্যেক বাড়িতে কথাবার্তা বলে এতক্ষণে আমার শাশুড়ি 50 বার ফোন করে জিজ্ঞেস করছে খুলেছো, ভালো হয়েছে, আসলে নিজে কিনেছে তো। এবার কি বলতো, ভিডিও কলে দেখে এরমভাবে না পছন্দ করা যায় না, চলো খুলতে খুলতে বকবক করি। আর যখন ভিডিও কল করেছে, মানে ওরা নববর্ষের দিন কিনেছে রবিবার, আর কুরিয়ারটা করেছিল সোমবার, আর চলে এসেছে বুধবার। তো আমি তাই ভাবছি কত দ্রুত সব জিনিস পৌঁছে যায় এক জায়গা থেকে এক জায়গা, বলো। মানুষও প্লেনে চলে আসে, কিন্তু আমার কাছে তো কেউই আসে না, বা আমার সত্যি মাঝে মাঝে খুব একা লাগে। আজকেই বিশ্বাস করো, এরকম ভালো রান্না করেছি তো মনটা খুব মানে খারাপ লাগছে, যে সবাই যদি এক কাছে থাকতাম না, সবাই মিলে খেলে সেটা খেতে বেশি ভালো লাগে, একা একা খেতে একদমই ভালো লাগে না, সবাই মিলে থাকলে। আর আমার বিশেষ করে মন খারাপ হয় আমার মায়ের জন্য, মানে আমার মনে হয় আমি যাই রান্না করি আমার মাকে যদি একটু খাওয়াতে পারতাম না, তাহলে মনে হয় আমার রান্না করাটা সার্থক হতো। কেন তোমাদের মনে হতে পারে এত কেউ থাকতে কেন মাকে, হ্যাঁ তার একটাই কারণ, মাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি, মানে সৌম্যর থেকেও আমি আমার মাকে বেশি ভালোবাসি। আর তার থেকেও বড় কথা, মাকে খাওয়ানোর একটাই কারণ, যে মা আমাকে কোনোদিন রান্নাঘরে ঢুকতে দেয়নি, তো রান্নাঘরে না ঢুকে আমি এখন এত ভালো রান্না করি। তো ওই জন্যই আমার মনে হয় যে মাকে খাইয়ে দেখাবো, যে দেখো মা খুব ভালোভাবে প্যাকিং করেছে, দেখো, যে দেখো মা তুমি রান্নাঘরে ঢুকতে দাওনি, কিন্তু তাও আমি কত ভালো রান্না করি। তো এই জন্য আমার খুব ইচ্ছা হয় যে যদি একবার মাকে খাওয়াতে পারতাম। বাড়ি গিয়ে মা রান্নাঘরে খুব একটা ঢুকতে দেয় না, আমি যদি জোর জুলুম করে ঢুকি, মানে 2বার তো বিয়ের পর থেকে আমি বাড়ি গেছি। তো আমার ওই বন্ধুটাকে আইবুড়ো ভাত খাওয়ানোর দিন 2-একটা রেসিপি আমি করেছিলাম, কিন্তু মা সেটা খায়নি, মায়ের সেদিন একটা কোনো নিরামিষ কিছুর ব্যাপার ছিল, তো যার কারণে মা খায়নি। তো যেদিন আমি মাটন বানিয়েছিলাম আর পোলাও বানিয়েছিলাম, ওই দিন মা খেয়েছিল। ওটা কিন্তু খোলা অনেকটা মুশকিল, ভালো করে কাটো, ভালো করে আসলে ভেঙে যাবে বলে বাবেল র‍্যাপ করেছে। হ্যাঁ, আর উপরে ফ্র্যাজাইল বলে লিখেও দিয়েছে, যাতে ভেঙে না যায়। আজকে একটা ব্যাপার হয়েছে জানো তো, মানে তোমরা তো দেখলে আমি সকালবেলা ওগুলো বানিয়েছি, মানে
ওই যে মাছের ওই আইটেমটা কিরত কাতলা, তারপরে নিরামিষ আলুর দম, ভেজ পোলাও। এবার আমি যে কালচারে ছোট থেকে বড় হয়েছি, মানে আমাদের বাড়িতে কি হয়, বৃহস্পতিবার আমাদের বাড়িতে কিন্তু নারায়ণ আছে, হ্যাঁ, মানে বংশের নারায়ণ আমাদের নিজের বাড়িতে আর কি। সুতরাং প্রত্যেকটা পুজো খুব ভালোভাবে মেনে একদম বাড়িতে ঠাকুমা দাদুরা থাকলে যেমনটা হয় নিষ্ঠাভাবে সবটা মেনে সব আমরা কিন্তু ওইভাবে বড় হয়েছি। তাই আমাদের এই নিয়মটা ছিল কি বৃহস্পতিবার মাছ খাওয়া যায়, কিন্তু সেটা পেঁয়াজ রসুন দিয়ে আমরা যেটা রগরগে করে ঝোল বলো বা কালিয়া বলো, আমরা তো ওরকম ভাবে বানিয়ে খাই মাছটা জেনারেলি, তো ওরকম ভাবে খাওয়া যাবে না। বৃহস্পতিবার যদি তুমি মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের যে ঝালটা হয়, বা ধরো মাছ ভাজা এরকম কিছু খাও, বা আদা জিরে বাটা দিয়ে ঝাল বানাও মানে কালিয়া টাইপের, তাহলে তোমরা খেতে পারবে, মাছটা খেতে পারবে। কিন্তু বৃহস্পতিবার মাংস বা ডিম কোনো রকম কিছু খাওয়া যায় না। তো এরকম ভাবেই আমরা বড় হয়েছি, তা যার কারণে আমরা জানি কি বৃহস্পতিবার মাছটা খাওয়া যায়। আর মাছটা কিন্তু সমস্ত আগেকার দিনে দেখবে বাঙালি বাড়িতে বিয়ে বাড়ি বলো বা যাই বলো, মাংস তো হতো না, মাছটা কিন্তু হতো। মাছ সবেতেই শুভ বলে, বা মাছটাকে নিরামিষ কেন বলেছি আমি আজকে যেটা বলছি, আমি একটা শর্টস বানিয়েছি খাবারগুলো নিয়ে আর কি, যেমন হয় থালি সাজিয়ে, তো ওখানে আমি লিখেছি নিরামিষ থালি। তো অনেকে একজন কমেন্ট করেছে, বা আমার ফেসবুক পোস্টেও অনেকে লিখেছে যে মাছ আবার কবে থেকে নিরামিষ। তো আমরা ওইভাবে তো খেয়ে এসেছি মাছটাকে, যে মাছটা হচ্ছে তোমার বৃহস্পতিবার খাওয়া যায়। আমি তো আজকে পেঁয়াজ রসুন কিছুই দিইনি, তোমরা দেখেছো তো। আর পৈতে হলে দেখবে যারা 1 বছর পৈতেটাকে মানে যারা ওই ব্রহ্মচর্যটাকে 1 বছর ধরে পালন করে, তারা কিন্তু মাছটা খেতে পারে। পেঁয়াজ ছাড়া মাছ ভাজা বলো, বা আমি যে যে আইটেমগুলো বললাম ওগুলো খাওয়া যায়, কিন্তু ওই পেঁয়াজ রসুন দিয়ে মাছ মাংসটা খাওয়া যায় না। এই প্যাকিং খুলতে গিয়ে আমার মনে হলো পয়সা উসুল হয়ে গেছে। যাই হোক, তো ওইটা নিয়ে অনেকে লিখেছে যে মাছ কি করে নিরামিষ হলো। তো তোমরা কে কে এরকম মানে বৃহস্পতিবার মাছ খাও কিন্তু মানে পেঁয়াজ রসুন ছাড়া, আমাকে একটু কমেন্টে জানিও তো। বা মাছটাকে কি তোমরা ওরকম ভাবে নিরামিষ বলো? নিরামিষ বলতে আমি হ্যাঁ তা বলে কি বিধবা যারা যারা মানে তারা কি মাছটা খাবে সেরকম নয়, কিন্তু ওই বৃহস্পতিবার পেঁয়াজ ছাড়া মাছটাকে কিন্তু খাওয়া যায়। তো ওইভাবেই আমি নিরামিষ কথাটা বলে ফেলেছি। যাই হোক, তো তোমরা আমাকে বলো তো, তোমরা ওকে বৃহস্পতিবার পেঁয়াজ ছাড়া মাছটা খাও নিরামিষ দিনে? এগুলো আমার শ্বশুর শাশুড়ি গিয়ে পছন্দ করে কিনেছে নববর্ষের দিন, তাও আমার এটা আমার নববর্ষের উপহার। না, শ্বশুর যদিও জুডিওয়ে যেদিন কেনাকাটা করতে গেছিলাম বললাম, আমি ফোন করেছিলাম, তারপর বলেছিলাম যে এখন তো বড়ই টাকা দিয়েছে, শ্বশুর দিলে বলবো শ্বশুর দিয়েছে, কিন্তু শ্বশুর টাকা পাঠিয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। তবে আমার যে ডিজাইনটা ছিল আরো খুব ভালো ছিল, একদম তোমার হচ্ছে গিয়ে কলকা ডিজাইনের ছিল, আর কলাটা এইটার মতোই দেখো একদম সেম। তবে এটা আমার ছোট হবে নাকি? না না, ঠিক একদম যে মাপটা বলেছি সেটাই। এটা একটা ক্লোজে দেখাও সৌম্য, একটু এই জায়গাটা দেখাও। এই ডিজাইনটা খুবই কমন একটা ডিজাইন, এটা ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, ডিজাইনটা ঠিকঠাক। আমি এই সরুগুলো পরতেই পছন্দ করি। তো আমার শ্বশুরের কি বলতো দিয়েছে, অনেকটা টাকাই দিয়েছে। আমি চেয়েছিলাম 1000 টাকা কি 2000 টাকা, পাঠিয়েছে 5000 টাকা। কিন্তু আমার শ্বশুরকে না চাইলে পাবে না। সৌম্যর জন্য বলে যে কোনো স্পেশাল অকেশনের আগে তুমি ফোন করে চাইবে, না হলে আমার বাবা দেবে না। মানে কি বলতো, চাইলে দেবে, না হলে ওর কোনো মাথায় থাকে না যে আমার একটাই ছেলের বউ দিতে হবে বা দেওয়া উচিত, এগুলো ওর মাথায় থাকে না। ওই জন্য ফোন করবে। আর আমি ছোট থেকে কখনো কারোর কাছে চাইনি, তো আমার একটা কিরকম লাগে চাইতে, কিন্তু এখন দেখছি না, না চাইলে পাবো না, তাই আমিও এখন চাই। এইটার ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে ঠিক আছে। সৌম্য বললো যা পেয়েছো এটাই ভালো। আর ওরাও গরমের মধ্যে গিয়ে আর ওরকমভাবে ভিডিও কলে, বা আমার পছন্দটা আমার শাশুড়ি কি করে বুঝবে বলো। সৌম্য বলেছে আবার যখন যাব তখন গিয়ে কিনে দেবো। এই জায়গাটা কোনো ডিজাইনই পড়েনি, মানে এটা খুব পুরনো, এটা ঘষে গেছে। যাই হোক, কি আর করা যাবে, কাজ চলে যাবে। হ্যাঁ, মানে কাজ চলে যাবে মানে কাজ চালাতে হবে। তো ঠিক আছে, চলো মোটাগুলো আমি খুব একটা পরবো না, সম্ভব হলে এটা আমি রেখে দেবো, যখন যাবো 5 মাস পর চেঞ্জ করাবো। ওর দোকান থেকেই নেওয়া, তো আমি তো সরুটাই পরবো। আর একটু সাবধানে এবার পরবো আর কি, যাতে না বাথরুমে এরকম হয়। আমার ওটা কোনো দোষ ছিল না, জানো তো, এমনভাবে স্লিপ কেটে আমি পরেছি। আমাদের আরবান কোম্পানি থেকে ডাকা হবে বাথরুমটা ক্লিন করার জন্য। তো চলো এখন তোমাদের সামনেই আমি এটা পরে নেবো গল্প করতে করতে। তার আগে আমার একটা আচ্ছা, এটা দিয়ে আমি পরে নিচ্ছি। তো আমার খুব পছন্দ হয়েছে, সরুটা তো আমার খুবই পছন্দ হয়েছে, আমি এটাই পরবো।
ওরা খুব সুন্দরভাবে পরিয়ে দেয়। যদিও আগেরটাও আমি মানে নিয়ে এসেছিলাম, আমি পরেছিলাম। ফার্স্টে হাতে একটা কিছু বাঁধতে হয়, কারণ এটাতে পরে নিতে পারি ইজিলি, কিন্তু এটাতে ফুলে ইয়ে করতে হবে তো। মানে এগুলো মায়েদের দেখেছি, মায়েরা এইভাবে করে, যার কারণেই পরা। জানি না, অনেকে তো আবার এখন শাখা পলাটা পরেও না, মানে খুব একটা পছন্দ করে না। যাই হোক, যার যার ভালোবাসা যার যার কাছে। আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি বিয়ের পর থেকে না শাখা পলাটা অল টাইম পরে থাকি, যার কারণে এই 2-3 দিন ছিল না হাতে, আমার খুব খারাপ লাগছিল। মানে আমি বলে বোঝাতে পারবো না, আমার এতটা কষ্ট হচ্ছিল। আমি যাই ড্রেস পরি লক্ষ্য করে দেখবে আমার হাতে কিন্তু শাখা পলাটা থাকে। আমার এটা ভালো লাগে। কতদিন এটা আমি মানে কন্টিনিউ করতে পারবো জানি না, তবে ইচ্ছা আছে আমি পরবো। যতদিন না এই জিনিসটা পরতে আমার প্রবলেম হবে আমি পরবো। তা এখন দেখো হাতগুলো সেই আবার আগের মতো লাগছে, বলো? হ্যাঁ একদম। এবার আমি লাগছে। তো তোমরা কে কে এরকম ভালোবাসো, মানে বিয়ের পরের এই চিহ্নটা দেখেই তো বোঝা যায়। আমার এটাকে খুব ভালো লাগে, আমি খুব হ্যাপিলি এটা পরি আর কি, আনন্দের সাথে। তো যাই হোক, আর রাত্রে তো ওই আইটেমগুলোই আছে, মানে ওই মাছের ওইটা নিয়ে আর কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না। আলুর দম, মাছ আর ভেজ পোলাও আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করে দিই। আর আমার শ্বশুর শাশুড়িকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট নববর্ষের দিন দেওয়ার জন্য। আর আবার যখন যাবো আবার নেবো। এটা রাখা থাকলো, যদি সম্ভব হয় তখন গিয়ে আমি এটা চেঞ্জ করবো। ওই দাদুটা খুব ভালো আমার চেনা। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এতটাই থাকলো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট।